আর
ভক্তগণ অর্থাৎ পরিকর, পরিকর মানে হচ্ছে প্রিয় ভক্তগণ। সুরধ্বনির তীরে এক মনোহরয় উপবন, উপবন মানে হচ্ছে বড় বনের শাখা বা ছোট ছোট বন। পরিকর পরিকর গণ সঙ্গে আমার সচিরনন্দন, অর্থাৎ ভক্তগণকে সঙ্গে রয়ে আর ছোট ছোট উপবনগুলোকে দর্শন করে আজ সেই দাপড়ের লীলার কথা মনে হয়েছে। মনে হয়ে ভক্তগণকে বলছো, আমার ভক্তগণ আজকে নতুন লীলা হবে। নতুন লীলা কি বলে? আজকে এক নতুন লীলা করবো আমরা, এসব সবাই মিলে যায়। তাই আমার যারা ভক্ত বসে আছে আমার সঙ্গে বলুন, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের কন্যা যে কখনো আমার মহাপ্রভু এমন এক বন্যা এনেছে মানুষ শুকনোতে তলিয়ে যাচ্ছে। যেমন আপনারা সবাই ডুবে আছেন এখন এই বন্যার জলে। কিসের বন্যা? হরি নামের বন্যা। এমন বন্যা দেখি মানে শুকনোতে তলায়, বন্যা দেখি নাই মানে শুকনোতে তলায়, বন্যা দেখি নাই মানে শুকনোতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার। ও হরিদাস, ও হরিদাস, ও হরিদাস বড় ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা। হরি
পূর্বে মানে যেটা করে হয়ে গিয়েছে, হরে কৃষ্ণ, যেটা পূর্বে হয়ে গিয়েছে। যেমন গতকালকে দিনে কীর্তন হয়ে গেছে, পরশু দিনে হয়ে গেছে, এটা বলা হয় পূর্বে। মহাপ্রভু পূর্বে যে লীলা করেছিলেন, তাহলে আগে একটু মহাপ্রভুকে জানতে হয়। যদি নিতাই গৌরকে না জানি, আমরা কেমন করে রাধা গোবিন্দকে জানতে পারব? এই মহাপ্রভু কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন চৈতন্য চরিতামৃতে। হরে কৃষ্ণ, ভালো করে শোনোবা। রাধা কৃষ্ণ প্রণয় আহ্লাদিনী শক্তি রশ্মা একাত্মানাগে পরিদেহ ভেদাঙ্গত চৈতন্য খান প্রকটং মধুনয় তদয়ঞ্চ কামাপ্রত্যং রাধা ভাবদূতি সুবলিতং নবী কৃষ্ণ স্বরূপম। যে রাধা কৃষ্ণ প্রণয় আহ্লাদিনী শক্তি রশ্মা, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন শ্রীমতী রাধা। সেই ব্রজের লীলা অন্তে ব্রজের রাধা কৃষ্ণ তারা দুটো দেহ, অর্থাৎ ব্রজের রাধা এবং কৃষ্ণ তারা দুই দেহ এক হয়ে কলিতে হলেন আবার শ্রী চৈতন্য। কেন না? কলির জীব হবে ব্যভিচারী, কলির জীবের মধ্যে থাকবে না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। সেই কলিহত জীবকে উদ্ধার করার জন্য প্রভু আমার পতিত পাবন নাম ধরে সুরধনী গঙ্গার তীরে শ্রীধাম নবদ্বীপ মাঝে শচী সিদ্ধ গর্ভ মাঝে উদয় হল। তাই তিনি এসেছেন হরিনাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপের সাধ্য নাই তত পাপ। এবারে কৃষ্ণ নামে যত পাপে হয়, পাপের সাধ্য নাই তত কৃষ্ণ নাম একমাত্র কলিজীবের ভবপারে যাওয়ার একটাই সম্বল। কৃষ্ণ নাম শ্রবণ বা কীর্তন করা। যে ভক্ত তাকে যেমন ভাবে ডাকবে, আমার প্রভু তাকে সেইখানে সেই সময় এসে উদ্ধার করে দেবে। তাই কলিজীবের একমাত্র কাজ কি? সংসারকে আমরা যেমন ভালোবাসি, পুত্র পরিজন দ্বারা সুত সবাইকে যেমন ভালোবাসি, তেমনি নিজেকে ভুলে যাও। দিনান্তে নিশান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে একেবারে দুটি নয়ন জলে ভেসে এ গৌর সুন্দর কৃপা করো বলে যদি কেউ ডাকতে পারে, প্রভু আমার তাকে ভববন্ধন মোচন করে দিয়ে ভবসিন্ধু পার করে। 84 লক্ষ জনি ভ্রমণে করে পেয়েছি সাধের মানব জীবন। এই মনুষ্য জীবন ভোগ বিলাসের নয়, কামনা বাসনার জীবন নয়।
একমাত্র হরিনাম করাই হলো কলিজীবের ধর্ম। তাই যুগ ধর্ম পালক গৌর সুন্দর আমার এই মহামন্ত্র দিলেন বিতরণ। তিনি বিতরণ করলেন হরিনাম। সত্যের শ্রীহরি তাই শ্রীরাম তারপরে শ্রীকৃষ্ণ বলিতে আর হলেন আমার শ্রী চৈতন্য। যুগ হচ্ছে কি সত্য রেখা কাপড় কলি। সত্য যুগে জীবের পরমায়ু কত ছিল না? সত্যযুগের জীবের পরমায়ু ছিল যখন বিষ্ণু অবতার। সত্যযুগের সত্যনারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। জীবের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। মানুষ কত ফুট লম্বা ছিল, কত হাত লম্বা ছিল না? সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা। হরে কৃষ্ণ মা। সত্যযুগের মানুষ লম্বা ছিল 28 হাত। ভাবতে পারেন 1,00,000 বছর যে জীবের পরমায়ু ছিল, কি করতে হলো? কৃতে যত ধ্যাত বিষ্ণু যজক মুখই তারপরে পরিচর্যায় কলৌ তত্ত্ব হরি সংকীর্তন। তাহলে কৃতে যত ধ্যাত বিষ্ণু সত্যযুগে ধ্যান ধারণা দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হতো সেই যুগের মানুষ। 12,000 14,000 বছর এক পায়ে দাঁড়িয়ে আহার নিদ্রা সব পরিত্যাগ করে, প্রস্রাব পায়খানা পরিত্যাগ করে ভগবানের ভজনা করতে হতো, তবেই হতো কৃপা। এ বড় কঠিন যুগ, এ যুগে হবে না। সত্যযুগ অবসান হয়ে গিয়ে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে জীবের পরমায়ু কত হলো? ত্রেতা যুগের জীবের পরমায়ু হলো 10,000 বৎসর। সেই যুগে অবতারকে কমল লোচন শ্রী রামচন্দ্র রাম অবতার। কৃতে যত বিষ্ণু ত্রেতায় যজত মুখই। ত্রেতা যুগের জীবের পরমায়ু হল 10,000 বছর আর লম্বা হয়ে গেল 14 হাত। সত্যের 28টা অর্ধেক হয়ে গেল। সেখানে কি করতে হতো? যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতে হতো। 1,000 1,500 এক আসনে বসে যজ্ঞ করতে হতো। সেখানে আহার ছিল না, নিদ্রা ছিল না, প্রস্রাব পায়খানা কিছু করার বাদ ছিল না। এক আসনে বসে। বলুন তো কত কঠিন যুগ চলে গেছে। তারপর ত্রেতা যুগ অবসান হওয়ার পরে কি এলো না? দাপর যুগ, যেখানে আমার কৃষ্ণ অবতার। সেই যুগের মানুষের পরমায়ু হলো কত? 1,000 বৎসর। তাহলে 1,10,000 1,000 বৎসর। কৃষ্ণ অবতারের যুগে একটা মানুষ বাঁচতেন 1,000 বৎসর। মানুষ হয়ে গেল 7 হাত লম্বা। সেই যুগে মানুষ উদ্ধার পেত কি করে? তারপরে পরিচর্যায়াম, তারপরে সেবা পূজা অর্চনা করে গোবিন্দের কৃপা লাভ করতে হবে। কে করেছিল? সত্যপ্রভা, রূপকিনী, জাম্ববতী, দ্বারকাধিপতি যখন হলেন গোবিন্দ, এদের সেবায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ আমার দ্বারকায় 7টা বিবাহ করেছিল।
কৃতে যধ্যায় তো বিষ্ণুমিত্রতায় যজত মুখই তারপরে পরিচর্যায়াম কালৌ তৎ হরি সংকীর্তন। দাপর যুগ অবসান হয়ে হলো কি না, এই হচ্ছে কলিযুগ। কলিযুগের অবতীর্ণকে আমার গৌর হরি, ওই দাপরের রাধা কৃষ্ণ তারা দুই দেহ এক হয়ে আমার কলিত হলেন শ্রী গৌর হরি। কলিজীবের পরমায় কত দিলেন? 100 বৎসর। 100 বছর পরমায় পেল কলিজীব। কলিজীব হবে ব্যভিচারী, থাকবে না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, লোক অন্ধ, মায়া অন্ধ। তার জন্য প্রভু এলেন আমার নবদ্বীপে অবতীর্ণ হলেন কলিজীবকে তারণ দেওয়ার জন্য। কলিজীবের উদ্ধারের পন্থা কি? একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করলে এখানে পূজা অর্চনা যাগ যজ্ঞ তপস্যা কিছু লাগবে না, শুধু প্রাণ ভরে হরিনাম করতে হবে। তাই একবার আসুন সবাই মিলে একটু হরিনাম করে দিই। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা
রূপের ঘোড়ার পরে বড় আকুতি। কবে হবে হের বসে মধুরঙ্গনী। রবের ঘোড়ার পরে হরে বরাবতী। অরে হাম হের বসে কৃষ্ণকে রবের ঘোড়ার পরে কি ব্যাপার, আপনারা হরি বলছেন না কেন? আমি একা বলবো? নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, এই হলো কলিজীবের দশা। তাহলে কলিজীব যদি একবার প্রাণ ভরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যদি একবার নয়ন জলে ভেসে একবার যদি তার শরণাপন্ন হতে পারে, তাহলে আর তার ভাবনা থাকবে না। হরে কৃষ্ণ। মাগো, আপনাদের বাড়িতে যে ঝাঁটা আছে, আছে তো? আপনাদের বাড়িতে ঝাঁটা আছে সবার বাড়িতে? আচ্ছা, আমাকে আপনাদের বাড়ি সেই ঝাঁটা মনে করুন। যে মুর্শিদাবাদ থেকে এই চাপড়া হরিবাসর, শ্রীনগর বাজার কমিটি হরিবাসর কমিটির দাদারা মুর্শিদাবাদ থেকে একটা ঝাঁটা এনেছে। আপনারা ভাবেন আমাকে ঝাঁটা কেন? যারা ভাবতে খারাপ লাগছে? কীর্তনিয়া ব্রাহ্মণ পার্থ চ্যাটার্জি, না, আমার খারাপ লাগে না। আপনারা যত ভাববেন তত আমার ভালো লাগবে। আমি ঝাঁটা বলছি এই কারণে, ঝাঁটা দিয়ে কি করেন না আপনারা বলুন? ঝাঁটা দিয়ে ঝাড়ু মারেন, মানে মার্জনা করে পরিষ্কার করা হয়। আমি আপনাদের বাড়ির ঝাঁটা এই কারণেই বলছি, আমার বদনে হরি কথা কৃষ্ণ কথা শুনে কারো যদি হৃদয়টা একটু পরিষ্কার হয়ে হরিন্দের জনধন্য হরি বল, হরি বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা শিব গদাধর বল। নিতাই গৌর হরি বল।
দুর্গা করুন হরি বল ভালোবেসে দাঁড়াইল ওরা ঘরের পাশে আর ভালোবেসে দাঁড়াইল ওরা ঘরের পাশে ভালোবেসে দাঁড়াইল ওরা ঘরের পাশে আর ভয়ে যেন রাহি তোমার ওই করে আর ভয়ে যেন নাই হয় তোমার করে ভয়ে যেন রাহি হয় তোমার ওই করে দাঁড়াইলো দাঁড়াইলো
গদাধর মনে পাশে ভয় যেন নাই ভয় তোমার ওই অন্তরে তোমার অন্তরে বলি যেন ভয় পেও না ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমি বললাম তুমি যেন ভয় পেও না। মহাপ্রভু এখন কি হয়ে গেছে? করালো বদলি রূপ ধরেছে, কালো হয়ে গেছে। আমার করালো আমার এই বরণে দেখে তুমি ভয় যেন পেও না। করালো বদলি দেখে ভয় যেন পেও না। ওহে বিশ্বকর্মা ভয় তাই গৌর প্রিয় ভক্ত নয়ন জলে ভাসে।